আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সেকশন নিয়েছি। এই সেকশনটার ভরকেন্দ্র নির্ণয় করব। তাহলে দেখো এখানে এই সেকশনটার যদি ভরকেন্দ্র নির্ণয় করি তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র, একটা বৃত্ত। তাহলে আমাদের তিনটা এখানে ধরো সেকশন কল্পনা করতে হবে। ধরো এটা হচ্ছে 1 নম্বর সেকশন, এটা হচ্ছে 2 নম্বর সেকশন, এটা হচ্ছে 3 নম্বর সেকশন। এই তিনটা সেকশন থেকে আমরা যখন ভরকেন্দ্র নির্ণয় করব তখন আমাদের কিছু মান লাগবে, সেটা হচ্ছে এ ওয়ান এর ভ্যালুটা আমরা পাবো। দেখো 1 নম্বর সেকশন হচ্ছে এটার ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার এবং এটার উচ্চতা দেখো এখান থেকে এখানে উচ্চতা কিন্তু 10 সেন্টিমিটার। এ ওয়ান গুণন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি হচ্ছে 10 গুণন উচ্চতা দেখো 10। তাহলে এখানে দেখবে 50, যেহেতু একক আছে সেন্টিমিটার তাহলে 50 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এটা একটু সাইডে লিখি, 15 সেন্টিমিটার স্কোয়ার। এ পর্যায়ে দেখো আমাদের A2 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করব। A2 ইজ ইকুয়াল টু, এখানে 2 নম্বর সেকশনে একটা আয়তক্ষেত্র, দেখো বেস আছে 8 যোগ 8 করলে আসবে 16 গুণন এবং উচ্চতা আছে 10 যোগ 10 করলে আমাদের আসবে 20। তাহলে 16 গুণন 20 যদি করো তাহলে তোমাদের এখানে ক্ষেত্রফল আসবে 320 সেন্টিমিটার স্কোয়ার। এ পর্যায়ে আমরা দেখো বৃত্তাকার ক্ষেত্রফল নির্ণয় করব। সেটাকে ধরবো 3 নম্বর সেকশন। A3 is equal to বৃত্তের ক্ষেত্রফল d5/4 গুণন ডি স্কোয়ার। তাহলে এখানে দেখো পাই/4 গুণন ডি স্কোয়ার, পাইয়ের তাহলে একবার এখানে যদি হিসাব করো পাই/4 গুণন ডি এর মান আমাদের এখানে কত দেখো, ডি 8 সেন্টিমিটার, তাহলে 8 ইকুয়াল টু আমাদের এখানে ভ্যালু আসবে হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল 15.26 সেন্টিমিটার স্কোয়ার। এই তিনটা মান বের করলাম। এখন দেখো যদি আমরা এখানে প্রতিসম অক্ষ কল্পনা করতে পারবো না, কেননা এখানে তিনটে সেকশন আছে। তাহলে আমাদেরকে যদি ভরকেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে আমাদের এক্স বার নির্ণয় করতে হবে, ওয়াই বার নির্ণয় করতে হবে। যদি আমরা এক্স বারটা নির্ণয় করতে যাই ইজিক্যাল টু A1 ইন্টু x1 প্লাস A2 ইন্টু x2। দেখো এই বৃত্ত সেকশনটা ফাঁকা অংশ, সেজন্য এটা মাইনাস করতে হবে। A3 ইন্টু x3 ডিভাইডেড A1 প্লাস A2 প্লাস A3। তাহলে আমাদের আরো তিনটা ভ্যালু লাগতেছে, x1 x2 x3 এর ভ্যালু লাগতেছে। তাহলে আমরা x1 এর মানটা নির্ণয় করব। x1 মানে হচ্ছে 1 নম্বর সেকশন। 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র আমরা যখন x এর ভ্যালুটা নির্ণয় করব তখন আমাদের কোথা থেকে যেতে হবে, অর্থাৎ OY, OY অক্ষ হতে আমরা এটার মাঝখানে আসতে, এই ত্রিভুজ সেকশনের মাঝখানে আসতে আমাদের কতটুকু যেতে হবে, এতটুকু 16 সেন্টিমিটার যেতে হবে। এবং তাহলে আমাদের যেতে হবে 16 প্লাস এই যে 10 সেন্টিমিটার 3 ভাগের 1 ভাগ, তার মানে 10/3। তাহলে এখানে x1 এর মানটা আসবে আমাদের হচ্ছে যে দেখো 90.33 সেন্টিমিটার। x1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমরা x2 অর্থাৎ 2 নম্বর সেকশন যে আয়তক্ষেত্র আছে, 2 নম্বর সেকশনে আয়তক্ষেত্র অর্থাৎ এখান থেকে কতটুকু যেতে হবে, তাহলে 8 সেন্টিমিটার যেতে হবে না, তাহলে 16 সেন্টিমিটার হচ্ছে বেস, তাহলে যেতে আমাদের যেতে হবে কত 8, তার মানে 8 সেন্টিমিটার। এবং x3 টা হচ্ছে যে 3 নম্বর সেকশন। 3 নম্বর সেকশনে যদি আমরা মাঝখানে যেতে চাই বৃত্তটার মাঝখানে, তাহলে আমাদের যেতে হবে দেখো এখান থেকে যেতে হবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের x3 টাও আসবে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের আসলো কত, x2 আসছে 8 সেন্টিমিটার এবং x3 আসছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এই মানগুলো যদি এই সূত্রতে বসাই দিই তাহলে আমাদের ম্যাথের সমাধান হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই জায়গাতে আমরা কি করব, মানটা বসিয়ে দেব। এখানে শুধু হচ্ছে যে যেহেতু এই সেকশনটা ফাঁকা অংশ সেই জন্য এখানে মাইনাস হবে। তাহলে দেখো A1 আমরা পাইছি 15 গুণন x1 পাইছি হচ্ছে 90.33 প্লাস A2 এর ভ্যালুটা পাইছি আমরা হচ্ছে 320 গুণন x2 এর ভ্যালুটা পেয়েছি হচ্ছে 8 মাইনাস A3 এর মানটা পেয়েছি হচ্ছে 15.26 গুণন 15.26 গুণন এখানে হচ্ছে দেখো x3 এর মানটা আমরা কত পেয়েছি 8 এবং এখানে ক্ষেত্রফলটা গুণ করে দাও 15 যোগ 320 বিয়োগ 15.26।
তাহলে তোমরা যদি এখানে ক্যালকুলেটরে হিসাব করো তাহলে দেখবা এখানে এক্স বারটা আসবে 9.77 সেন্টিমিটার, 9.77 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এক্স বারের অ্যান্সার। অর্থাৎ যদি আমরা এখান থেকে অর্থাৎ ও ওয়াই বার থেকে 9.77 সেন্টিমিটার যাই, সাপোজ ধরো এই দিক দিয়ে গেলাম এত দূর পর্যন্ত যদি যাই আমরা তাহলে একটা মাঝখানে যেতে পারবো, এবং ও এক্স থেকে কত দূরে গেলে এটার মাঝখানে যেতে পারবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এই জন্য যদি নির্ণয় করি তাহলে আমাদের কয়েকটা মান দরকার হবে। তো ওয়াই বারটা যদি নির্ণয় করি তাহলে আমাদের দেখো কি কি লাগবে, a1 ইন্টু y1 প্লাস a2 ইন্টু y2 মাইনাস a3 ইন্টু y3, নিচে আবার লিখতে পারি a1 প্লাস a2 মাইনাস y3। তাহলে দেখো আমরা এই পর্যায়ে শুধু আমরা y1 y2 y3 এর মানটা বের করে নেব। তাহলে দেখো y1 এর মানটা আমরা কত পাবো, এই জায়গাতে y1 তার মানে হচ্ছে আমাদের OX অক্ষ হতে OX রেফারেন্স অক্ষ হতে এই 1 নম্বর সেকশনে যদি পৌঁছাতে যাই তাহলে আমাদের কত দ্রুত যেতে হবে। দেখো এখানে যে আমরা গিয়েছিলাম হচ্ছে ভূমি থেকে, এই সেকশনের ভূমি থেকে হচ্ছে 10/3 অংশ গিয়েছিলাম, তাহলে এটা সেকশনে পৌঁছেছিলাম। এখন হচ্ছে যদি আমরা এখান থেকে কতটুকু উপরে গেলে আমরা এর ভরকেন্দ্রে পৌঁছাতে পারবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি আমরা y1 টা বের করতে চাই তাহলে আমরা কি করব, এই যে এই দিকে উপরের দিকে হাইটও কিন্তু 10 এর যদি 3 ভাগের 1 অংশ যায় তাহলে আমরা পৌঁছাতে পারবো। তাহলে 10/3 ইজিক্যাল টু আমাদের আসবে হচ্ছে 3.33 সেন্টিমিটার, 3.33 সেন্টিমিটার। y1 টা আমরা বের করে নিলাম। এখন 2 নাম্বার সেকশনে যদি আমরা মাঝখানে যেতে চাই, তো 2 নাম্বার সেকশন এখান থেকে অর্থাৎ এখান থেকে এটা 2 নাম্বার সেকশনের মাঝখানে, তার মানে এতটুকু হচ্ছে কত, টোটাল 10 যোগ 10 করলে হচ্ছে 20 সেন্টিমিটার। তার মানে 20 সেন্টিমিটার অর্ধেক গেলে আমাদের কত হবে, 10 সেন্টিমিটার। তার মানে y2 আমাদের আসবে হচ্ছে 10 সেন্টিমিটার, y2 এর মানটা আসবে আমার হচ্ছে 10 সেন্টিমিটার। এরপর যে y3 এর মানটা কত আসবে, দেখো y3 তার নাম্বার 3 নাম্বার সেকশনে আমাদের মিডলে পৌঁছতে হবে। 3 নাম্বার সেকশনে এখান থেকে যদি মিডলে যেতে চাই তাহলে আমাকে দেখো প্রথমত কি করতে হবে, 3 নাম্বার সেকশনে আমরা যদি মিডলে যেতে চাই তাহলে দেখো এতটুকু হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে 3 নাম্বার সেকশন মাঝখানে যেতে চাইলে আমাদের 10 সেন্টিমিটার যেতে হবে। এখানে এই দিক দিয়ে এটা হচ্ছে মাঝখানে মিডল, আয়তক্ষেত্রের মাঝখানে বৃত্তটা আছে, তার মানে y3 টা হবে কত, 10 সেন্টিমিটার। তাহলে আমরা শুধু সূত্রটা যদি ফেলাই তাহলে আমরা মানটা পাই যাব। a1 এর ভ্যালু হচ্ছে 15 গুণন y এর মান হচ্ছে 3.33 প্লাস a2 এর মান হচ্ছে 320 গুণন y2 এর ভ্যালু হচ্ছে আমাদের 10 মাইনাস a3 এর মান হচ্ছে কত 15.26 গুণন y3 এর মানটা হচ্ছে 10। তাহলে এখানে একটু a1 হচ্ছে 15 প্লাস a2 হচ্ছে 320 মাইনাস 15.26। তাহলে এখানে যদি ক্যালকুলেটর করো y প্রাইম আসবে আমাদের হচ্ছে যে দেখো y প্রাইম এর ভ্যালু আসবে 8.96। তার মানে আমাদের হচ্ছে এই y বার থেকে অর্থাৎ x প্রাইম হতে 8.96 মিটার। তাহলে ধরো এতটুকু এইরকম একটা পজিশন যে আমাদের এটা হবে ভরকেন্দ্র, এই সেকশনটার এটাই হবে ভরকেন্দ্র। আশা করি তোমরা এই ম্যাথটা সঠিকভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের এই ম্যাথে যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।